আমরা 42 লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি ইতিমধ্যেই। আর এই 11 লক্ষ লোকের বাড়ির টাকা রোজ এক পাতা করে বিবৃতি, 100 দিনের কাজের টাকা দিল না, বাংলার বাড়ির টাকা দিল না, মা বোনদের সম্মানিক দিল না। আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবো। আমি বলি এত বড় সাহস তোমার? 100 দিনের কাজের টাকা দেয়নি, বলেছে দুর্নীতি করেছে, প্রমাণ দেখাও। 350 টিম পাঠিয়েছ। আমি তো অনেকবার বলেছি শ্বেতপত্র প্রকাশ করো, বিহার, ইউপি, মহারাষ্ট্র আর বেঙ্গলে প্রমাণ দেখিয়ে দেবো। কিন্তু আমরা 100 দিনের কাজের লোকেদের টাকা দিয়েছি, 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে টাকা দিয়েছি। আগামী দিনেও 100 দিনের কাজের ভিক্ষে চাই না, আমরা 50 দিনের গ্যারেন্টি দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করেছি। জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ পাবেন, যদি কেউ 60 দিনের করতে চান তারা 60 দিনেরও করতে পারবেন। এর গ্যারেন্টি রাজ্য সরকারের, মোদির মিথ্যে গ্যারেন্টি নয়। 11 লক্ষ বাড়ি যেটা করবো বলে লিস্ট দেওয়া ছিল, সেই লিস্ট নিয়ে ফোন করছে যে अभी आप अपील कीजिए, चुनाव का बाद देंगे। 5 বছর দেওয়ার সময় হয়নি। আমরা 42 লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি ইতিমধ্যেই। আর এই 11 লক্ষ লোকের বাড়ির টাকা তারা ডিসেম্বরে পাবে 60,000, এবং যেই 60,000 টাকা খরচা করবে দ্বিতীয় কিস্তি আবার 60,000, তারপরেই তারা পেয়ে যাবে। অর্থাৎ 11 লক্ষ লোকের বাড়িঘর আমরাই করে দেবো। আর আগামী দিন ফেজ বাই ফেজ আমরা করে দেবো। আমাদের টাকা সব আটকে রেখে দিয়েছে, এরা গেলে ভালো হয়, বিদায় হোক এরা। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, এদের দূর করো। আমি মা দুর্গার কাছে বলি, মা গো শক্তিবান, সর্বশক্তি দিয়ে বলো ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বিদায় করো অপরাধকে, বিদায় করো অন্যায়কে, বিদায় করো অত্যাচারীদের, বিদায় করো অনাচারীদের, বিদায় করো ব্যভিচারীদের, বিদায় করো। চা বাগানে পাট্টা দিচ্ছি, বাড়িও করে দিচ্ছি, সব উদ্বাস্তুদের পাট্টা আমরা দিয়ে দেবো। কোনো উদ্বাস্তু থাকবেন না, প্রত্যেকে পাট্টা পেয়ে যাবেন, নিশ্চিন্তে থাকুন। আমরা 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দিয়েছি। আমরা 11 লক্ষ বাড়ি যাদের করব বলেও করা হয়নি, মনে রাখবেন তাদেরটা করে দেবো। এই ডিসেম্বর মাসের আগে ফার্স্ট কিস্তি দেবো, আর ডিসেম্বর মাসের পরে সেকেন্ড কিস্তি দেবো। আমরা 11 লক্ষ গরিব লোকের বাড়ি ফার্স্ট ফেজে করে দেব। আর 100 দিনের কাজে জায়গায় ওদের ভিক্ষে আমরা চাই না। আমরা একটা পরিকল্পনা নিয়েছি জব কার্ড হোল্ডারদের জন্য, সেটা হচ্ছে কর্মশ্রী, তার নাম 50 দিনের কাজের গ্যারেন্টি। এটা মোদির গ্যারেন্টির মতো 15 লাখ টাকা নয়, জিরো। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার কিষাণ স্টুডেন্টস ক্রেডিট কার্ড করব, করেছি। আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কৃষকদের বছরে ভাতা দেবো, এই 10,000 টাকা করে দেবো, আমরা দিয়েছি, সবাইকে দিয়েছি। কাজেই মনে রাখবেন, আমরা যেটা বলি সেটা আমরা করি, কারো অধিকার চলে যাবে না। সবাই লক্ষ্মীর ভান্ডার পাবেন, শুধু পাবেন না, যতদিন মা বোনেরা বেঁচে থাকবেন সারা জীবন ধরে পাবেন, এটা মাথায় রাখবেন। সংখ্যালঘু ভাতা দিচ্ছি, পাবেন। মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, বয়স্ক ভাতা পাবেন, কৃষক ভাতা পাবেন, বিনা পয়সায় রেশন পাবেন, স্বাস্থ্যসাথী পাবেন, বিয়ে না হলে রূপশ্রীর জন্য 25,000 টাকা পাবেন। এরকম আরও অনেক আছে। সেলফ হেল্প গ্রুপদের জন্য আমরা প্রতি জেলায় জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো, যাতে তারা তৈরি করা জিনিস সেই বাজারে গিয়ে বিক্রি করতে পারে। এবার আপনারা আমায় বলুন, আমরা এটা বিধানসভার ইলেকশন নয়, লোকসভার ইলেকশন। বিধানসভার ইলেকশনের আগে বিজেপি কেন, যে কোনো কেউ আমায় জিজ্ঞেস করতে পারে আপনার সরকার কি করেছে, আমরা কৈফিয়ত দেবো, দিতে আমরা বাধ্য, কি করেছি না করেছি, আগামী দিন কি করব। কিন্তু আজকের নির্বাচন তো মোদির নির্বাচন, তো মোদিকে তো জবাব দিতে হবে। আপনি 10 বছরে কি করেছেন, কেন বেকার বেড়েছে, কেন জিনিসপত্রের দাম বেড়েছে,
মেডিসিনের দাম বেড়েছে, কেন লোককে 15 লক্ষ টাকা দেবেন বলে একটা টাকাও দেননি? বলুন, কেন আপনি এনআরসি করেছেন? কেন কে করেছেন? কেন ইউনিফর্ম সিভিল কোড করেছেন? কেন বলছেন ওয়ান পার্টি ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন? আগামী দিন যদি মোদি আসে, দেশে আর কোনো নির্বাচন হবে না, কোনো ধর্ম থাকবে না, কোনো মানুষ থাকবে না। অনেক কষ্ট করে আপনারা কাজ করেন, কিন্তু আপনারা কি জানেন আপনাদের জন্য একটা সামাজিক সুরক্ষা প্রোগ্রাম আছে? এই সামাজিক সুরক্ষা প্রোগ্রামে আপনারা যদি নাম লেখান, এটা শ্রম দপ্তরের অধীনে অনেকে ইতিমধ্যে নাম লিখিয়েছেন। তাদের মেয়ের বিয়ে থেকে শুরু করে, তাদের অসুস্থতা থেকে শুরু করে, তাদের ছেলে মেয়ের পড়াশুনো থেকে শুরু করে সব সাহায্যই আপনারা পেতে পারেন। আপনারা স্বাস্থ্যসাথী পান, স্বাস্থ্যসাথী কার্ড পান, লক্ষ্মী ভাণ্ডার পান। লক্ষ্মীর ভাণ্ডার পান মা বোনেরা? হ্যাঁ কি না আমি বুঝবো কি করে? যে টাকাটা বেড়েছে সেটা পেয়েছেন তো? মনে রাখবেন, বিজেপির কেউ এটা বলে বেড়াচ্ছেন 3 মাস বাদে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমরা বলি 3 মাস বাদে তোমার গভর্নমেন্টটাই বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার বাংলার প্রকল্প, এত সাহস তোমাদের হয় কি করে? চলছে এবং চলবে। তোমরা জ্বলবে আর লুচির মতো ফুলবে। যে মা বোনেদের 60 বছর বয়স হয়ে যাবে তারাও সারা জীবন পাবেন, চিন্তা করবেন না। আগে বিধবা ভাতা নিয়ে, বার্ধক্য ভাতা নিয়ে চিন্তা ছিল, এখন লক্ষ্মীর ভাণ্ডারটা সারা জীবনের জন্য আমরা করে দিয়েছি। আমাদের এখানে লোকপ্রসার শিল্পীরা যেমন সাহায্য পান, কৃষকদের মাসে বছরে 10,000 টাকা আমরা দিই। আমরা কৃষকদের শস্য বিমা সব পয়সা রাজ্য সরকার দেয়, বিনা পয়সায় রেশন পান। আমরা বলেছিলাম গৌতম জিতলে, আমাদের তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট আসলে 10 লাখ টাকা স্মার্ট কার্ড করব স্টুডেন্টদের, করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম, করে দিয়েছি। 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী করব বলেছিলাম, করে দিয়েছি। 10,000 টাকা কৃষক ভাতা করব বলেছিলাম, করে দিয়েছি। এবার বিজেপিকে জিজ্ঞেস করুন, ইলেকশনটা তো রাজ্য সরকারের নয়, ইলেকশনটা তো দিল্লি বদলানোর। দিল্লি পাল্টান, চলো পাল্টাই। তাহলে আজকে জবাবটা আমি দেব না মোদিবাবু দেবেন? কে দেবেন জবাবটা? তৃণমূল দেবে না বিজেপি দেবে? কে দেবে? বাংলার ইলেকশন হলে আমরা জবাব দিতাম কি করেছি আর আগামী দিন কি করব।